ড্রামার শুরুতে আমরা নিনো নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা তার বাবা মার সাথে রিসেন্টলি তাদের নতুন বাড়িতে শিফট হয়েছে। তবে এখানে আমরা নিনোকে অনেক আপসেট দেখতে পাই, কারণ সে না চাওয়া সত্ত্বেও তার বাবা মা তাকে জোর করে তাকে মিউজিক স্কুলে ভর্তি করে দিয়েছে। এরপরে নিনো সে তার প্রথম দিনের ক্লাস করতে এসে মিউজিক স্কুলে সে চলে আসে এবং সেখানে সে দেখে যে সৃজন নামে একজন মিউজিক টিচার সে 2 সপ্তাহ ধরে সে মিউজিক ক্লাস করাবে না। তাই সেখানে থাকা সমস্ত মেয়েরা অনেক আপসেট হয়ে যায়। এটা দেখে নিনো সে তার একটি ফ্রেন্ডকে কল করে বলে যে কে জানে কে এই সৃজন যার জন্য স্কুলের সমস্ত মেয়েরাই আপসেট হয়ে আছে। এটা শুনে সবাই তার দিকে একদম রাগান্বিত দৃষ্টিতে তাকায়। তখন নিনো সে সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসে। এরপরে নিনো সে তার ফ্রেন্ডের কাছ থেকে সে জানতে পারে যে সৃজন সে হচ্ছে ওই স্কুলের সব থেকে ফেমাস একজন টিচার এবং ওই মেয়েগুলো সৃজনের অনেক বড় ফ্যান। তাই এরপর থেকে তুমি যদি সৃজনের ব্যাপারে কিছু বলতে চাও তাহলে তুমি একটু ভেবেচিন্তে বলো, না হলে কিন্তু ওই সমস্ত মেয়েগুলো তোমাকে একদম ছাড়বে না। এরপরে রাতে নিনো একটি ক্লাবে তার ফ্রেন্ডের সাথে সে অনেক ড্রিঙ্ক করে এবং সে মাতাল হয়ে সে বাড়িতে আসে এবং সে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরে তার একটি পিয়ানো বাজানোর শব্দতে তার ঘুমটা ভেঙে যায়। আর এই পিয়ানো বাজানোর শব্দটা তার প্রতিবেশীর বাড়ি থেকে আসছিল। তাই সে তার ব্যালকনিতে গিয়ে সে জোরে চিৎকার করে সে বলতে থাকে যে পিয়ানো বাজানো বন্ধ করো, কিন্তু তার প্রতিবেশী তার কোনো কথা শুনে না এবং উল্টো আরো জোরে পিয়ানো বাজায়। এটা দেখে নিনো সে খুবই রেগে যায়। তাই সে একটি সিঁড়ি দিয়ে সে তার প্রতিবেশীর বাড়িতে চলে আসে এবং তখন আমরা দেখতে পারি যে তার প্রতিবেশী আর কেউ না, বরং আমাদের গল্পের হিরো সৃজন। এরপরে দেখা যায় যে নিনো সে যেহেতু অনেক নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাই সে সৃজনের বিছানাতে সে ঘুমিয়ে পড়ে। আর সৃজন সেও এসে তার সাথে একই বিছানাতে ঘুমিয়ে পড়ে, কিন্তু তারা দুজন কেউই বুঝতে পারে না যে তারা দুজন একসঙ্গেই ঘুমিয়েছে। এরপরে সকালবেলা নিনো সে সোফাতে এসে যখন ঘুমায় তখন তার মা তাকে কিছু জিনিসপত্র আনার জন্য ফোন করে। তখন নিনো সে তার ফোনটা সেখানে রেখে সে বাজারে চলে যায়। এরপরে সে যখন বাজার থেকে ফিরে তখন তার মা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় ছিলে সারা রাত। তখন নিনো তাকে বলে কেন, আমি তো আমার ঘরে ঘুমিয়েছিলাম। তখন তার মা বলে কই, আমরা তো তোমাকে তোমার ঘরে দেখলাম না। এটা শুনে নিনোর গতকালের কথা মনে পড়ে যায় এবং সে দৌড়ে সৃজনের বাড়িতে চলে আসে এবং সে যখন ঘরের বেল দেয় তখন সৃজন সে তার ফোনটা হাতে নিয়ে সে বাইরে বেরিয়ে আসে এবং সে নিনোর সাথে সে তার ওয়ালপেপারের ছবিটা ম্যাচ করায়। তখন নিনো বলে এটা তো আমার ফোন। তখন সৃজন সে তাকে তার বাড়ির মধ্যে নিয়ে আসে এবং তাকে বলে তুমি আমার বাড়ির মধ্যে কি করে ঢুকলে। তখন নিনো বলে আমারও ঠিক মনে নেই, কিন্তু আমি যেহেতু কাল নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম তাই আমি আমার বেলকনি দিয়ে একটি সিঁড়ি দিয়ে তোমার ঘরে প্রবেশ করেছিলাম এবং আমি তোমার বেডরুমে ঘুমিয়ে পড়েছিলাম। এটা শুনে সৃজন সে খুবই অবাক হয়ে যায় এবং সে বিশ্বাস করে না যে গতকাল সে তার সাথে ঘুমিয়েছিল। তখন তার বিছানায় সে নিনোর একটি চুল দেখতে পায় এবং সে ব্যালকনিতে সে একটি সিঁড়ি দেখতে পায় যেটা দিয়ে নিনো সে গতকাল তার ঘরে প্রবেশ করেছিল। এটা দেখে সে বিশ্বাস করতে বাধ্য হয় যে নিনো সে গতকাল তার বাড়িতেই ছিল। এর পরের সিনে দেখা যায় যে নিনো সে যখন তার আজ স্কুলে আসে তখন সে দেখে যে আজ তাদের স্কুলের সমস্ত মেয়েরা অনেক খুশি ছিল। এটার কারণ সে জানতে চাইলে তার বান্ধবী তাকে বলে যে আজ অনেক দিন পরে সৃজন তাদের ক্লাস নিতে আসছে, তাই স্কুলের মেয়েরা সবাই অনেক খুশি। এরপরে নিনো সে সৃজনকে দেখে একদম সে অবাক হয়ে যায় এবং সে মনে মনে বলে যে আরে এটা তো আমার প্রতিবেশী। এর পরের সিনে দেখা যায় যে নিনো সে সৃজনের ক্লাস করছে মাস্ক পরে। তখন সৃজন সে নিনোকে তার কাছে ডাকে এবং তাকে পিয়ানো বাজাতে বলে। তখন নিনো সে অনেক সুন্দরভাবে সে পিয়ানো বাজায়। এটা দেখে সৃজন সে অনেক খুশি হয়ে যায় এবং সে তার মাস্কটা খুলে ফেলে এবং সে তার মুখটা দেখে একদম সে অবাক হয়ে যায়, কারণ এটা তো তার প্রতিবেশী নিনো ছিল। এর পরের দিন নিনো সে সৃজনের বাড়ির সামনে দিয়ে সে উকি ঝুঁকি মারছিল আর এই জিনিসটা সৃজন সে দেখতে পায়। তাই সে নিনোকে সে তার বাড়িতে নিয়ে আসে আর নিনো সে তার বাড়িতে এসে সৃজনের একটি অনেক দামি একটি গ্লাস ভেঙে ফেলে। এটা দেখে সৃজন সে খুবই রেগে যায় এবং সে তাকে বলে যে তুমি আমার গ্লাসটা ভেঙে ফেললে, তুমি এখনই আমার গ্লাসের টাকা দাও। তখন নিনো তাকে বলে যে এই সামান্য গ্লাসের দাম কতই বা হবে। তখন সৃজন তাকে বলে যে এই গ্লাসটার দাম 50,000 টাকা, আর তুমি এখনই আমাকে এই গ্লাসের টাকা দাও, না হলে আমি কিন্তু পুলিশের কাছে যাব। এটা শুনে নিনো সে খুবই ঘাবড়ে যায়। তখন সৃজন সে তাকে একটি অফার দেয় এবং তাকে বলে যে আমি তোমার সমস্ত টাকায় মাফ করে দেব যদি তুমি আমার সাথে 1 মাস ঘুমাও।
এটা শুনে নিনোর অনেক খারাপ লাগে। তখন সৃজন তাকে বলে যে শুধু ঘুমাতে হবে, অন্য কিছু না। এটা শুনে নিনো বলে কোনো দরকার নেই, আমি তোমাকে 50,000 টাকাই দিয়ে দেব। এরপরে সে বাড়িতে এসে সে তার সমস্ত ফ্রেন্ডদেরকে সে কল করতে থাকে এবং সে সবার কাছ থেকে সে টাকা জোগাড় করতে থাকে। কিন্তু সে সবার কাছ থেকে সে শুধুমাত্র 2,000 টাকায় সে জোগাড় করতে পারে। তাই সে বাধ্য হয়ে সে এর পরের দিন রাতে সে সৃজনের বাড়িতে চলে আসে এবং সে সৃজনের সাথে সে ঘুমিয়ে পড়ে। এরপরে সকালবেলা সৃজন সে তাকে বলে যে আমার একটি সমস্যা আছে, এর জন্য আমি রাতে ঠিক করে ঘুমাতে পারি না। কিন্তু সেদিন তুমি আমার সাথে রাতে ঘুমানোর পরে আমি রাতে ঠিক করে ঘুমাতে পেরেছিলাম, এর জন্যই তোমাকে আমার সাথে ঘুমাতে বলেছি, অন্য কিছু না। এই জিনিসটা নিনো সে বুঝতে পারে। তাই সে এরপর থেকে রোজ রাতে সে সিঁড়ি দিয়ে সে সৃজনের বাড়িতে সে চলে আসে এবং সকালবেলা সে তার বাড়িতে আবার চলে আসে। আর এভাবেই এমন করতে করতে 1 মাস কেটে যায় আর এখন সৃজনের সমস্যাটাও ঠিক হয়ে যায়। কিন্তু এদিকে নিনো সে এখন সৃজনকে ছাড়া সে একদমই সে ঘুমাতে পারছিল না। এরপর একদিন নিনো সে যখন বাড়িতে একা ছিল তখন হঠাৎ কারেন্ট চলে যায় এবং আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। আর এই জিনিসটা দেখে নিনো সে খুবই ভয় পেয়ে যায়। তাই সে ভয়ে চিৎকার করে ওঠে। আর সৃজন সে নিনোর চিৎকার শুনে সে তার বাড়িতে চলে আসে। তখন নিনো সে সৃজনকে জড়িয়ে ধরে। এরপরে সৃজন সে তার বাড়িতে তাকে নিনোকে নিয়ে আসে এবং সেখানে সৃজন নিনোকে কিস করে। কিন্তু নিনো সে তাকে কিছুই বলে না, কারণ নিনো সে এখন আস্তে আস্তে সৃজনকে পছন্দ করতে শুরু করেছিল। এরপরে নিনো সে তার নিজের হাতে সে রান্না করে সে সৃজনকে খাওয়ায়। আর সৃজন এই জিনিসটা দেখে সে খুবই খুশি হয়ে যায়। এর পরের দিন নিনো সে যখন সৃজনের বাড়ি থেকে বের হচ্ছিল তখন নিনোর বান্ধবী সে তাকে দেখে ফেলে এবং তাকে বলে যে তুমি সৃজনের বাড়িতে কি করছিলে। তখন নিনো সে তাকে বলে যে আমি মনে হয় আস্তে আস্তে এখন সৃজনকে পছন্দ করতে শুরু করেছি। এটা শুনে তার বান্ধবী সে খুবই খুশি হয়ে যায়। এর পরে একদিন রাতে সৃজন এবং নিনো তাদের বাড়ির পাশে একটি পার্কে ঘুরতে আসে এবং সেখান থেকে সৃজন নিনোকে সে তার কাঁধে করে সে তার বাড়িতে নিয়ে আসে। আর এই জিনিসটা নিনোর ফ্রেন্ড সে দেখতে পায় এবং সে খুবই জেলাস ফিল করে, কারণ সে নিনোকে অনেক পছন্দ করত। তাই সে নিনোকে বলে যে তুমি সৃজনের থেকে দূরে থাকবে। এটা শুনে নিনো বলে না, আমি এখন সৃজনকে অনেক পছন্দ করি। এটা শুনে তার বন্ধুর অনেক খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যায়। এরপর একদিন নিনোর বান্ধবী নিনোকে ফোন করে বলে যে সৃজনের শরীর খারাপ। এটা শুনে নিনো সে দৌড়ে সে সৃজনের বাড়িতে চলে আসে এবং সেখানে সে সৃজনের অনেক যত্ন করতে থাকে এবং তার বাড়ির সমস্ত কাজ সে করে দেয়। আর এই জিনিসটা দেখে সৃজনের অনেক ভালো লাগে। এর পরের সিনে দেখা যায় যে আজ নিনোর বার্থডে ছিল এবং সে অনেক সুন্দর করে সেজেগুজে সে সৃজনের সাথে সে দেখা করতে আসে। সে আজ সৃজনের সাথে সে সারাদিন ঘুরতে চেয়েছিল, কিন্তু সৃজন সে তাকে বলে যে আজ তার অনেক বড় একটা কনসার্ট আছে, তাই সে তার সাথে আজ ঘুরতে যেতে পারবে না। এটা শুনে নিনোর মন অনেক খারাপ হয়ে যায়। তাই সে এরপরে তার বার্থডেটা তার ফ্যামিলি ও তার ফ্রেন্ডদের সাথে সে সেলিব্রেট করে, কিন্তু তার একদমই ভালো লাগছিল না সৃজনকে ছাড়া। এর কিছুক্ষণ পরেই সৃজন সেখানে সে চলে আসে এবং সে নিনোকে সে বাইরে নিয়ে আসে এবং সে তাকে একটি বার্থডে গিফট দেয় এবং তার সাথে সে তাকে কিস করে। এর ফলে নিনো সে খুবই খুশি হয়ে যায় এবং সেও তাকে রিটার্ন গিফট হিসেবে সেও তাকে কিস করে। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো এর পরের এপিসোডগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। যদি আপনারা এর পরের পার্টগুলো দেখতে চান তবেই আমি এর পরের পার্টগুলো আপনাদের জন্য নিয়ে আসব। তো আজকের ড্রামাটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ড্রামাতে বা পরবর্তী এপিসোডগুলিতে।